তো নমস্কার সমস্ত চাষি বন্ধুদের। তো আজকে একটা নতুন এগ্রিকালচার ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমার পেছনে আপনি একটা কলা বাগান দেখতে পাচ্ছেন, যে কলাটা অ্যাকচুয়ালি 22 কলা। তো যেখানে আমরা আমাদের ইন্ডিয়া গ্রো ফর্মুলায় শুরু থেকে আমরা এখানে প্রোডাক্ট ইউজ করাই। তো এটা ছোটো একটা স্টোরি প্রথমে শেয়ার করি। মানে এই গাছটা যখন বসানো হয়, তো বিগত প্রায় 6 থেকে 6.5 বা 7 মাস গাছের কোনো সময় গ্রোথ কিন্তু চাষি পাচ্ছিল না। তো সেখানে আমরা শুরুতে যখন এখানে আমাদের আসি, আমরা মাটি টেস্ট করি, পরীক্ষা করি। তো জমি প্রথমে আমরা পিএইচ লেভেলটা জায়গা থেকে মিসব্যালেন্স পাই। তো এখানে আমরা প্রথমে মডিফাইডার স্প্রে করাই। তারপর দিন আমরা এখানে ব্রহস্পটা সারা জমিতে আমরা ছড়াতে বলি, দিয়ে তারপর জমিতে সেচটা আমরা দিতে বলি। তো দেওয়ার পর মোটামুটি তার 2 সপ্তাহ পর থেকে আমরা এখানে গাছে ইঞ্জেকশন করা চালু করি। এবং তারপর থেকে গাছের এখন মোটামুটি যে গাছটা বিগত 6 মাস বা 7 মাস ধরে যে গাছটা গ্রোথই হচ্ছিল না, সেখানে কিন্তু এখন গাছটা কিন্তু ভালো কিন্তু গ্রোথ কিন্তু করছে। এবং গাছে কিন্তু অলরেডি কাঁধেও কিন্তু এসছে, মোচাও কিন্তু এসছে। সেটা আমি ভিডিওতে আপনাদের দেখাবো, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্টে আমি আপনাদের কলা গাছটার বডিটা দেখাই। ঠিক আছে, এর কিন্তু বডিটা কিন্তু অনেক টাইট আছে। ঠিক আছে, এবং গোড়া থেকে কিন্তু গাছটা কিন্তু মোটা। ওকে, এবং যেটা আমরা জানি যে কলা গাছে কিন্তু গোড়া থেকে যত মোটা হবে তো এবং যত টাইট হবে গাছটা, তত কিন্তু জায়গা থেকে কাঁধি কিন্তু ভালো আসবে। যেমন এই গাছটা কিন্তু ছোটো গাছে দেখুন, তা মোটামুটি যে কাঁধিটা এসছে, কাঁধিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে কাঁধিটা কিন্তু খুব ভালো এসছে কিন্তু। ঠিক আছে, ছোটো গাছে তো সুন্দর কাঁধি এসছে। ওকে, আর এমনি যদি বাগানটা ভালো করে দেখেন না, দেখবেন পাতা দেখবেন কোনো রকম জায়গা থেকে যে পানামা ভাইরাস দেখবেন, বা গাছে কোনো রকমের ব্যাকটেরিয়ার জনিত কোনো রোগ লেগেছে, ঠিক আছে, বা খুব একটা যে ঝলসা রোগে আক্রমণ হয়েছে, তেমন কিন্তু এই জায়গায় কিন্তু নেই। গাছগুলো কিন্তু পাতা গ্লেজটা কিন্তু খুব সুন্দর আছে, এবং গাছের গ্রোথটা কিন্তু খুব ভালো আছে। ওকে, যেমন এই পোর্শন দেখতে পারবেন, এবং সামনে অনেক গাছে কিন্তু আস্তে আস্তে কাঁধি আসছে। ওকে, তো সবচেয়ে ভালো ফিডব্যাক চাষির থেকে যেটা পেয়েছি, কারণ যে কলা বাগানে শুরু থেকে উনি এত সার ঢেলেছেন, ঢেলার পরেও যে গাছের কোনো গ্রোথই করতে পারছিলেন না, সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়া গ্রো ফর্মুলার ভস্ত সুপার, আমাদের মডিফাই এবং আমাদের গ্রোমাজিক অ্যাডভান্স, অলিভ 16 এগুলোকে আমরা কন্টিনিউ বেসিসে আমরা ব্যবহার করাই। টাইমে এগুলোকে আমরা ইঞ্জেকশন করাই এবং স্প্রে করাই গাছে। তারপর থেকে গাছে কিন্তু গ্রোথ একটা অন্য রকমের হয়েছে। ওকে, এবং যার কিছু ফিডব্যাক ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আগেও আপলোড করেছি, আপনি চ্যানেলে দেখতে পারেন। তো অ্যাকচুয়ালি যে চাষির যে বাগানে আছে, চাষির নাম হচ্ছে শানু মণ্ডল। ওনার জমি হচ্ছে অ্যাকচুয়ালি আপনার হাবড়ার গুমার সাইডে এখানে। তো এবার মেন জিনিসটা আমি আপনাদের বলবো, যারা কলা চাষ করছেন, বা সামনে নতুন যারা কলা বসাবেন, বা যারা কলা বসিয়েছে এবং যাদের কাছে এই সমস্যাগুলো হচ্ছে, গাছে গ্রোথ হচ্ছে না, গাছের সেভাবে বডি ভালো হচ্ছে না, গাছে কাঁধি ভালো আসছে না, সমস্যাগুলো ফেস করছেন, তাই আমি বলবো ভিডিওর নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করুন এবং জেনে নিন আপনি কী করে ইন্ডিয়া গ্রো ফর্মুলা অ্যাপ্লাই করলে খুব কম খরচায় অর্গ্যানিক ওয়েতে আপনি কলা চাষ করে কিন্তু ভালো ফলন কিন্তু করতে পারবেন। যে কলা থেকে আপনি বেশি প্রফিটও করতে পারবেন, কলার কাঁধিও ভালো হবে, এবং কলা গাছটা কিন্তু আপনার জায়গা থেকে দেখার মতন কিন্তু আমি চাষ করতে পারবো।